হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আপনারা সবাই দেখছেন দীঘা বয় ওরফে সাগরকে। এবং আমি আপনাদের জন্য একটি ভালো এবং সুন্দর রিসোর্টের সন্ধানে চলে এসেছি। হোটেল বলুন বা রিসোর্ট বলুন, একেবারে যেটা হবে রোড টাচ এবং এখান থেকে সমুদ্র, সায়েন্স সিটি এবং ঢেউসাগর পার্ক সবগুলোই হবে কাছে। আগে আমি রোড থেকেই শুরুয়াত করব ভিডিওটাকে। এই যে দেখুন, এই দেখছেন হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে। আপনারা সবাই জানেন, দীঘা যারা আসেন তারা অবশ্যই জানেন। এবং এখানে দেখতে পাচ্ছেন টোটো, অটো, কত কিছু এখানে অ্যাভেলেবেল আছে। এবং আপনারা সকলেই হয়তো হোটেল পান্ডার ভিডিও পেয়েছেন এবং নতুন করে বলার মতন কিছুই নেই হোটেল পান্ডাটাকে, আপনারা সকলে জানেন। এবং হোটেল পান্ডার সাইডেই দেখতে পাচ্ছেন এই যে রোডটা, এবং এরপরেই হচ্ছে হোটেল পান্ডা। এবং এই হোটেলটা হচ্ছে হোটেল গীতবিতান। এরও ভিডিও অবশ্যই আপনারা আমার চ্যানেলে পাচ্ছেন এবং পেয়ে থাকবেন। এবং চলুন আমরা আজকে যাব অন্য একটি হোটেলে, এই রোডটা টাচ ধরেই। এই যে রোড দেখতে পাচ্ছেন, এই হাইওয়ে, এবং এখানে এসেই আপনারা যখনই কাউকে বলবেন যে আমরা হোটেল MTM-এ যাব, অবশ্যই আপনার নামিয়ে দেবে। একেবারে হচ্ছে ওই সাইডে হচ্ছে সায়েন্স সিটি এবং এর পেছনেই হচ্ছে ঢেউসাগর পার্ক। তাহলে চলুন আমাদের আজকে যাওয়া যাক হোটেল MTM-এর দিকে রওনা। এই যে দেখুন হোটেল MTM, আমরা এখন হোটেল MTM-এর ভিতরে এন্ট্রি করবো এবং পুরো ডিটেলসটাই আপনাদের সঙ্গে শেয়ার করুন, এবং যাতে করে আপনাদের বুঝতে খুবই পরিমাণে সুবিধা হয়। দেখুন সবাই সমুদ্রে স্নান করতে আছে এবং পেছনে অনেক হোটেল আছে, অনেক। দীঘাটা যদি আমি হোটেলের কথা বলি না, আপনারা ভাববেন যে এতটা পরিমাণে দীঘাতে হোটেল আছে। হ্যাঁ, দীঘাতে যদি হোটেলের কথা বলি, প্রচুর হোটেল আছে। হোটেল MTM-এ চলুন এন্ট্রি করি। দেখুন সামনে একটা কত সুন্দর, এবং পার্কিং জোনের যদি কথা বলি, আপনারা যদি প্রাইভেট গাড়ি নিয়ে আসেন আপনারা দেখুন এখানে রাখতে পারবেন, এবং যদি আপনারা বাস নিয়ে আসেন তাহলে দেখুন এখানে বাসও অ্যাভেলেবেল আছে এবং কোনো রকম সমস্যা এখানে হবে না। নিজস্ব ইনাদের বুলেট অবশ্যই এখানে রাখা আছে, বুলেট নিয়ে এসেও আপনারা আসতে পারবেন। যদি আপনারা বাইক রাইড করতে চান, বাইক রাইড করেও আসতে পারেন, খুবই ভালো। এবং দীঘাতে যদি এখন গরমের কথা বলি, প্রচণ্ড পরিমাণে গরম, মানে একটা মারাত্মক লেভেলের গরম। এবং দেখুন কতটা পরিমাণে সুন্দর, কেমন লাগছে আপনাদেরকে এই সৌন্দর্যটা অবশ্যই জানাবেন। আমি এখন যাব হচ্ছে হোটেলের ভেতরে এবং ডেকোরেশন, এই যে রিসেপশন এরিয়া, অবশ্যই রিসেপশন এরিয়ায় পরে এসে তাদের সাথে কথা বলবো। এবং এর যে গার্ডেন এরিয়াটা আছে ওটাও দেখাবো। এর গার্ডেন এরিয়াটা কথা, গার্ডেন এরিয়াটা এতটা পরিমাণে সুন্দর, এবং বলে কি এটা হচ্ছে পুরোপুরি ফার্স্ট ফ্লোর যে আছে তার সঙ্গে অ্যাটাচ আছে। তাহলে চলুন গার্ডেন এরিয়াটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এই যে দেখুন, উপরে ওঠার সঙ্গে সঙ্গে দেখুন এই যে সিঁড়ি দিয়ে আমি উপরে উঠলাম, তার সাথে দেখুন গার্ডেন এরিয়া। কেমন লাগছে আপনাদেরকে অবশ্যই আপনারা জানাবেন। এই যে দেখুন সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারাতে 1 থেকে 2 দিন অবশ্যই আপনারা আসুন, এখানে আপনারা বুঝতে পারবেন। এবং বিকেলের যদি স্ন্যাক্সের কথা বলি, এখানে বসে খেতে আপনাদের সকলকে দুর্দান্ত লেভেলের লাগবে। কেমন লাগবে আপনাদের কি মনে হচ্ছে? খুবই বেটার, তাই তো? আমার তো অবশ্যই দেখে মনে হচ্ছে বেটার লাগবে, আর আপনাদের বেটার লাগবে না তা তো হতে পারে না। 303 নম্বর রুম, এই যে দেখুন রুম নম্বর 303, এবং সামনে বাথরুমটা অবশ্যই এসে দেখাচ্ছি। তার আগে আমি রুমটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এবং একটা সুন্দর ডিলাক্স রুম পাচ্ছেন আপনারা, কেমন লাগছে আপনাদেরকে অবশ্যই জানাবেন। এবং এখানে দেখুন শ্যাম্পু এবং সাবান সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে। এবং যদি মিরারটার কথা বলি, জাস্ট একটা সুপার মিরার, এবং খুবই একটা সুন্দর জায়গাতে এই মিরারটা আছে। আপনারা সকলেই জানেন আমি মিরার খুব পছন্দ করি, এবং এখান থেকে আমি বেড এবং মিরার এটাকে আমি আমার ফেভারিট জায়গা প্লেস বলতে পারেন এটাকে। আর আমি এই জিনিসটাকে আমি খুব ভালোবাসি। এবং এখানে দেখুন একটা স্মার্ট টিভি আছে, এই পর্দাটা সরালেই হচ্ছে। এই দেখুন এখান থেকেও আপনারা পুরোপুরি গার্ডেন এরিয়াটাকে দেখতে পাচ্ছেন। কি এই যে দেখতে পাচ্ছেন সোফা, এখানে সোফা রাখা আছে, একটা টেবিল আছে, এবং ল্যান্ডলাইন ফোন তো অবশ্যই আছে অফিসে ফোন করার জন্য, মানে আপনাদের যাবতীয় জিনিসগুলো দরকার হবে আপনারা কল করবেন, টোটালি এখানে চলে আসবে। এবং এখানে সোফা আছে এবং এসি তো অবশ্যই আছে। এবং এই রুমটার ভাড়া আছে মাত্র 2500 টাকা, এবং 2500 আমি বলছি আপনারা একটু বার্গেনিং করতে পারবেন এবং আগে পিছনে হতে পারবে। আমি বলে রাখি আপনারা বার্গেনিং করলে দামটা অনেকটাই কমবে। তাহলে চলুন বেশি দেরি করবো না, অন্য রুমও দেখতে হবে। তার আগে দেখে নিই এর বাথরুমটা কেমন আছে, বাথটাব আছে কিনা। অনেকেই চাই যে বাথটাব দেখতে, বাথটাবে থাক। তাহলে চলুন বাথটাব দেখে না যাক, বেশি দেরি না করে একেবারে চলে যাব বাথরুমে। উফ কি বাথরুম বাবা, সেই লেভেলের একেবারে বাথরুমটা, তাই না? দেখুন জাস্ট বাথরুমটা সেই লেভেল, এর কোনো তুলনা নেই। একটা বিশাল পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম, এবং তার সঙ্গে মিরারটাতে অবশ্যই আছে। এবং আমার পছন্দের খুবই একটা জিনিস মিরার। এবং দেখুন বাথরুম এবং বাথটাব, ভাবুন যে আপনাদের দিনটা কতটা পরিমাণে সুন্দর হবে। এবং এনজয় তো অবশ্যই আছে, লাইফ ইজ এনজয়, লাইফে এনজয়টা খুবই দরকার। কারণ আমি এখন একটা নেক্সট দেখে নেব রুম
203 নম্বর রুম। তাহলে চলুন 203 নম্বর রুমটা দেখে নেওয়া যাক। আর আপনারা কি চান যে আমি কোনো গেস্টের সঙ্গেই কথা বলি ডাইরেক্ট? আপনারা হয়তো অনেকেই চান যে গেস্টের সাথে যদি কথা বলি, এবং এই যে দেখুন এখানে একটা সিঙ্গেল বেড এবং এখানে একটা ডবল বেড। এই রুমটারও ভাড়া পড়ছে 2500 টাকা। আপনারা অবশ্যই কল করুন, কল করে বুক করুন, এবং অনেকটাই ডিসকাউন্ট অবশ্যই পাবেন। যে ডিসকাউন্ট পাবেন না তা নয়, অবশ্যই আপনারা ডিসকাউন্ট পাবেন। এবং এখান থেকেও যদি গার্ডেনের ভিউ বলি, প্রতিটাতে ব্যালকনি অবশ্যই আছে। আমি আপনাদেরকে চলুন একটা ব্যালকনি দেখিয়ে দিই নাকি। আপনারা বলবেন যে আগের একটাই ব্যালকনি দেখায়নি, কিন্তু সবেই ব্যালকনি আছে এবং সব থেকেই এই জাস্ট একটা ভিউ দেখুন, একটা ঝা চকচকে গার্ডেন, যেখানে বসে আপনাদের মনটা একেবারে শান্ত হয়ে যাবে। খুবই খুবই ভালো হোটেলটা। আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই আসুন এবং অবশ্যই বুক করুন। স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করুন। লেট করবেন না। লেট যদি আপনি করেন, অন্য কেউ অবশ্যই কল করে নেবে, অন্য কেউ অবশ্যই বুক করে নেবে। এই মাত্র গেস্ট ঢুকছে। এবং বলে রাখি, দীঘাতেও হয়তো আপনারা সকলে জানেন ট্রেনের যে টাইম টেবিলটা, এতটা পরিমাণে ট্রেন লেট করছে, যার জন্য গেস্টরা আসতে প্রচণ্ড পরিমাণে লেট হচ্ছে, তাই তো? তাহলে কী করবেন বলুন? একদিন দুদিনের জন্য ঘুরতে আসছেন, একটু আধটু তো ম্যানেজ করতেই হবে। এই যে রুম, এবং এই রুমের মধ্যে দেখুন টি টেবিল আছে, একটা সোফা আছে, সমস্ত রকম ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে। চলুন এর যে বাথরুমটা দেখে নিই। এই যে দেখুন কেমন লাগছে বলুন? এটা আমার তো একটা পছন্দের জায়গা, আপনারা সবাই জানেন। তাহলে চলুন এটা দেখে নিই। এই যে দেখুন, উফ, বিগ সাইজের একটা বাথরুম, সাথে গিজার, সাথে সব রকম ফ্যাসিলিটি এবং পরিষ্কার পরিচ্ছন্ন আছে, খুবই সুন্দর। আমি 1500 থেকে 1800 টাকার মধ্যে রুমও পাওয়া যায়। আপনারা কল করবেন, কল করে বুক করবেন, অবশ্যই আপনারা কমের মধ্যে পাবেন, সস্তার মধ্যে পাবেন। একটা গেস্টের সঙ্গে কথা বলে নিই, এই রুমটাও কেমন লাগলো অবশ্যই 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 কল করুন। এবং চলুন একটা গেস্টের সঙ্গে কথা বলে নেওয়া যাক। তারপরে অবশ্যই এই যে রুম, সিঙ্গেল রুমটা, এটা সিঙ্গেল রুম আছে দাদা? সিঙ্গেল রুম তো, সিঙ্গেল রুমটা অবশ্যই দেখবে এবং গেস্টের সাথে কথা বলবো। 201 নম্বর রুমের মধ্যে আছে গেস্ট। চলুন গেস্টকে ডাকা যাক এবং গেস্টের সঙ্গে কথা বলে নেওয়া যাক। এটা 1600 আছে, তাই তো? 201 নম্বর 1680। চলুন। নমস্কার দাদা। দেখুন দাদা এখানে বসে আছে এবং দাদার সাথে কথা বলে কেমন লাগছে দাদা এখানে এসে ঘুরতে এসে? খুব ভালো লাগছে তো? আর আমি আপনার নামটা দাদা? শেখ সামাউল। আচ্ছা, হ্যাঁ, ঈদের জন্য এসেছেন। ঈদের ছুটিতে দীঘাতে প্রচণ্ড পরিমাণে ভিড়, প্রচণ্ড পরিমাণে। আপনি শুধু শুধু বিশ্রাম করছিলেন, আপনাকে ডিস্টার্ব করলাম, তার জন্য আমি খুবই ক্ষমা প্রার্থী আপনার কাছে। এবং কেন ডিস্টার্ব করার কারণ হচ্ছে, অনেক গেস্টরা আসছে এবং তারা লাইভ রিভিউ দেখতে যায়, যাতে করে যে গেস্টরা আসছে ওদেরকে কেমন লাগছে আর কেমন লাগছে। আপনাকে খুবই ভালো লাগছে। আমি আপনাকে কোনো ডিস্টার্ব করিনি তো? না না না। আর আমি বলে রাখি যে আপনি যে এখানে আছেন, কদিন আছেন? আজকে থেকে আছেন না, কাল থেকে আছি। কাল থেকে আছেন, তাই তো? খুবই এনাদের সার্ভিস কেমন লাগছে আপনাদের? বহুত ভালো, ঘরের মতো সার্ভিস দিচ্ছে, কোনো অসুবিধা নেই, বললেই চলে আসতেছে সব। আর সমস্ত রকম তো ফ্যাসিলিটি এখানে কোনো অসুবিধা নেই। ফ্যাসিলিটি। আপনি এসেছেন কোথা থেকে? আমি চণ্ডীপুর থেকে এসেছি। চণ্ডীপুর থেকে, তাই তো? মানে এইখানেই আর কি। আমি আমার সমস্ত দর্শকদের বলবো আপনারা আসুন এবং দেখুন। দাদার সঙ্গে কথা বললাম এবং দাদার মুখে শুনলেন যে কতটা পরিমাণে ভালো। এবং এই রুমটার ভাড়া আছে বলে রাখি মাত্র 1600 টাকা। দেখুন কতটা পরিমাণে সুন্দর। এবং এখান থেকেও ব্যালকনি ভিউ অবশ্যই আছে। এই যে স্মার্ট টিভি আছে এবং একটা মিরার রাখা আছে। এখান থেকে দেখুন এই যে ব্যালকনি, রোডটা আছে একেবারে ব্যালকনি, এবং এখান থেকেও দেখুন একটা সুন্দর ভিউ। এবং রোডটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি যদি বাস নিয়ে আসেন, আপনাদের বাসও এখান থেকে কোনো রকম সমস্যা হবে না। এবং দাদার সাথে কথা বললাম, খুবই খুবই ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। MTM হোটেল MTM এর রেস্টুরেন্ট এরিয়াটা এই যে দেখুন, এখানে আপনারা এসে রেস্টুরেন্ট এরিয়া পাচ্ছেন, খুবই সুন্দর এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। ওদিকে রান্নাবান্নার সমস্ত রকম কাজ চলছে। এই যে দেখুন টেবিল চেয়ার সব কিছু রাখা আছে, পাখা আছে, এবং তার সাথে বলে রেখে একটা স্মার্ট টিভিও রাখা আছে। কেমন লাগলো আপনাদেরকে এই রেস্টুরেন্ট এরিয়াটা অবশ্যই জানাবেন। এখন আছি রিসেপশন এরিয়াতে, দাদার সঙ্গে কথা বলে নেব হোটেল MTM এ। তাহলে চলুন দাদার সঙ্গে কথা বলুন। নমস্কার দাদা। নমস্কার। আপনার নামটা আর হোটেলের নামটা যদি একটু বলেন। আমার নাম হচ্ছে সুখেন্দুকরণ। হোটেল হচ্ছে হোটেল MTM, N2 সেক্টর, প্লট নাম্বার 84, নিয়ার নিউ দীঘা নার্সিংহোম বাস স্টপের কাছে। আচ্ছা, বাস স্টপের একেবারে কাছে, সামনেই তো। আর এইখানে হোটেলের মধ্যে কি কি মানে রুম আছে? কতগুলো রুম আছে? আমাদের টোটাল এসি নন এসি মিলিয়ে 16খানা রুম আছে। 4খানা নন এসি, 12খানা এসি রুম আছে। 12খানা এসি রুম আছে। আর ভাড়া মানে স্টার্টিং প্রাইস নন এসি আপনার 1000 টাকা থেকে শুরু, 1000 টাকা থেকে শুরু। আর আপনার এসি রুমটা আছে আপনার 1500 প্লাস জিএসটি থেকে শুরু। 1500 প্লাস জিএসটি শুরু। তার মানে একেবারে কম প্রাইসের মধ্যে দীঘাতে যে রুমগুলো দিচ্ছেন খুবই খুবই বেটার। এবং আমি আমার সমস্ত দর্শককে বলবো অবশ্যই আপনারা বুক করুন। 1000 টাকার রুম এবং 1500 টাকার রুম, মানে খুবই খুবই কম প্রাইস বলা যায়। দীঘাতে এখন যে পরিমাণে ভিড়, সেই পরিমাণে 1500 টাকার রুম মানে বিশাল ব্যাপার। আর আপনি এটা বলবো যে এখানে আইডি প্রুফ কী কী লাগছে দাদা? ভোটার আইডি কার্ড অথবা আধার কার্ড, নাহলে ড্রাইভিং লাইসেন্স, নাহলে পাসপোর্ট। আচ্ছা, আনম্যারিড কাপল অ্যালাউ? আনম্যারিড কাপল অ্যালাউ। সিঙ্গেল পার্সন অ্যালাউ আছে? সিঙ্গেল পার্সন অ্যালাউ নেই। সিঙ্গেল পার্সন অ্যালাউ নেই।
কেন সিঙ্গেল পার্সনকে আপনারা তো অ্যালাউ দিয়ে দেবেন, কিন্তু ওরা যে পরিমাণে এসে কেসগুলো ঘটিয়ে যাচ্ছে, ওরা কেস ঘটিয়ে যাচ্ছে, বিপদে পড়ছেন আপনারা। হ্যাঁ ওই ওটাই জন্য হচ্ছে, আপনারা হয়তো ওনাদের ভালোর কথা ভেবেছে, একজন মানুষ এসছে রাত্রেবেলা কোথায় থাকবে তার জন্য একটা রুম দিয়ে দিচ্ছেন, কিন্তু ওনারা এসে আপনাদেরকে বিপদে ফেলে চলে যাচ্ছে। ওই জন্য রুম দিতে আপনারাও ভয় পাচ্ছেন, বুঝতে একদম, পারছি। একদম। আর দাদা এখানে কি রেস্টুরেন্ট এরিয়া আছে? রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্ট এরিয়া আছে, তাই তো? আর চেকিং টাইম কটা আছে, চেক আউট টাইম কটা আছে? চেক ইন টাইম সকাল 10:30টায়, হ্যাঁ, চেক আউট হচ্ছে পরের দিন সকাল 9:30টায়। 9:30 চেক আউট টাইম আছে। আর এখানে কি কি সুবিধা আছে, মানে আমাদের ফ্রি পার্কিং আছে, ফ্রি পার্কিং, উপরে ফার্স্ট ফ্লোরের সঙ্গে অ্যাটাচ ওপেন গার্ডেন আছে, হ্যাঁ গার্ডেন অবশ্যই, ফ্রি ওয়াইফাই আছে, ফ্রি ওয়াইফাই আছে, তো রেস্টুরেন্ট সার্ভিস আছে 24 আপনার 24 আওয়ার সার্ভিস আছে। সার্ভিস আছে, তাই তো? সমস্ত রকম ফ্যাসিলিটি হ্যাঁ, এখানে একদম, সব কিছু দেওয়া হয় আর কি। তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাকে এইটুকু ইনফরমেশন দেওয়ার জন্য। এবং আমি আমার বলবো দর্শকদেরকে বা বন্ধুদেরকে সবাইকে বলবো স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করতে এবং হোটেলটাকে বুক করতে। খুবই বেটার এবং খুবই ভালো হোটেল। অসংখ্য ধন্যবাদ আপনাকে। নমস্কার। তাহলে আপনারা দেখলেন যে দাদার সঙ্গে কথা বললে আমি পুরো ডিটেলসে জানালাম। আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন।